আপা দেখেছেন আমার কাছে আরো কালেকশন আছে, আমি দেখাচ্ছি আপনাকে। আপনি দেখবেন নেওয়ার দরকার নেই, শুধু দেখেন মন ভরে যাবে, বুঝতে পারছেন? এই দেখেন কালেকশন। আপা দেখেছেন আমার কাছে আরো কালেকশন আছে, বুঝতে দেখাবো। ভাই না বাবা আর লাগবে না, আমরা দুটা শাড়ি নেব। আবার ঘটনা হচ্ছে কি, আমরা মনে করেন যে এটা লোকাল শাড়ি নেই, আমরা ইন্ডিয়া, বেলুচিস্তান, পাকিস্তান বিভিন্ন প্রদেশ থেকে বুঝে ঘুরে দেখে দেখে ভালো মানের শাড়িগুলো আনিছি। মনে করেন যে কোম্পানির প্রচারের স্বার্থে আমরা রাস্তায় বসেছি। যেটা শাড়ি দাম কত তুমি কত? আবার দামাদামি যদি না করেন একদম করে দিচ্ছি, প্রতি শাড়ি পিস লাগবে 1000 টাকা, দুটো শাড়ি যদি নেন 10,000 টাকা। বাবা তুমি ঠাট্টা করো না, এই দুইটা শাড়ির দাম এত না, একটু কমায় নাও। আমি ডাকতেছি আপা, আপনি করছেন বাবা, তাও একটা কথা কয়। ঘটনা হচ্ছে কি, এটা দামাদামি জায়গা না, মাছ বাজার বানিয়ে ফেলতেছেন তো। এটা শাড়ি, মনে করেন যে দামাদামি করেন না, আপনি নিয়ে চলে যান, আধা ঘন্টা পরে এসে দেখবেন মাল সামান এড়াও নাই, সব চলে গেছে। দেখো ওই পাশের দোকানে গেছিলাম, এই না দুইটা শাড়ি করলে 500 করে কইছিল, কিন্তু আমার শাড়ি পছন্দ হয় নাই তো, তাই আমি এই দোকানে আইছি। আপনি ফাইন কথা বলতেছেন। আপনি একটা কাজ করেন, আপনি পাশের দোকান থেকে শাড়িটা কিনেন, আরো 5,500 টাকা বাঁচি যাবে। আপনি মনে করেন সে টাকা থেকে গজা জিলিপি কিনে বাড়ি নিয়ে যেতে পারবেন। শোনো বাবাজি, আমি আবার একটু গাড়তে রামি আছি, আমি যে দোকানে ঢুকি এই দোকান থেকে শাড়ি না কিনা আমি ওই দোকান থেকে বাইর হই না, এটা আমার বদাভ্যাস। না আমি নিলে এই দোকান থেকেই নেবো। তাহলে যে মনে করেন যে মনটা একটু নরম করা লাগবে। ঘটনা হচ্ছে কি, 3 মাথা এসেছেন তো নাও কিনতে পারেন। আপনি মহিলা মানুষ, বুঝবেন না, খালি পেঁচাল পারবেন বাইরে করছি। ভাই ঘটনা হচ্ছে কি, হ্যাঁ কথা বুদ্ধি দেন। ঘটনা হচ্ছে দেখেন আপনারা যে শাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু পুরান না, পুরানোর মতো ঠেকতেছে। ঘটনা হচ্ছে কি, ওই বড় লোকের বউরা একবার দুইবার পরে তারপরে মনে করেন যে বিক্রি করে দেয়, আমরা সেগুলো নিয়ে এসে ফুটপাতে বসে বিক্রি করি। ঘটনা হচ্ছে একই শাড়ি আপনি যদি মনে করেন যে শপিং মলে যান, সেখানে কিন্তু ডলার ছাড়া কথা কবেন না, টাকায় কোনো দাম নাই, ওখানে ডলার আতে হবে, বুঝছেন? 200, 300, 500, $1 বাবাজি আঙ্গ মনটা গেলে প্রচুর নরম, তাই না? তোমার মনটা একটু নরম কইরা একটু দামের মধ্যে কমায় আমরা সবটি শাড়ি নিব। আচ্ছা ঠিক আছে যান, ওই 200 টাকা তো ওটা বাদ দেন, 500 টাকা করে কমায় দিন, 4,500 টাকা, বুঝতে পারছেন? কয় পিস নেবেন? আচ্ছা এনে যতগুলো শাড়ি আছে সব শাড়ি আমার প্যাকেট করে দিয়ে দাও। আচ্ছা তো মনে করেন যে 12 পিস টোটাল, 12 পিস শাড়ির দাম কত আমি একটু গুনে আপনাকে দিচ্ছি, খারান একটু ধৈর্য ধরেন, বুঝতে পারছেন? 12 পিস যদি মনে করেন 4,500 টাকা করে হয়, তাহলে হলো কিন্তু 54,000 টাকা। আচ্ছা ঠিক আছে, সব শাড়ি প্যাকেট করো তোমরা। ঠিক আছে। দাঁড়াও, কি করছো তুমি? আমি তোমার রেগুলার কাস্টমার, সব শাড়ি আমি নিবো, প্রত্যেক শাড়ি 10,000 করে টাকা দেবো। ইয়া আল্লাহ মুরব্বি, আপনি আমার মাফ করে দেন, আল্লাহর কসম। মনে করেন মাটির উপরে খাড়া করছে, আমার একটু মনে নেই আপনার কথা। আপনার মাফ করে দেন, আপনারা পাশের দোকান থেকে নিয়ে নেন, উনি আমার রেগুলার কাস্টমার, সবসময় আমার দোকান থেকে মাল কিনে তো, সব শাড়ি ওনাকে দিতে হবে। উনি দেখতেছেন না 10,000 টাকা করে দিতে চাচ্ছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। কত কত পিস আছে? চুপ, একদম চুপ। আমি প্রথম কাস্টমার আইছে, হ্যাঁ? উনি তো 10,000 করে দাম, আমি শাড়ির দাম দেবো 15,000 টাকা করে। আঙ্কেল আল্লাহর রাস্তায় মনে করেন যে আপনি মাফ করে দেন, সবসময় তো আপনি আমার কাছ থেকে মাল নেন, এইবার মনে করেন যে আপাকে দিয়ে দিচ্ছি, আপনাকে আমি 2 দিন পরে মাল আনি দেবো না। আরে বাবা কি বলছো তুমি? ও 5,000 টাকা বলছে বেশি দিবে, আমি 5,000 টাকা বেশি দেবো, 20,000 টাকা দেবো। আপা আপনি দয়া করে মনে করেন যে পাশের দোকান থেকে নিয়ে নেন, সস্তা পড়বে না। উনি সবসময় আমার কাছ থেকে মাল নেয় তো, না দিলে মনে করেন যে মাথা বিগড়ে যাবে, ব্যবসা করতে দেবে না। এই এই দাঁড়ান, এই 25 করে দেবো, শাড়ি প্যাকেট করো। এই যে বাবা শোনো, এই লাইনে ব্যবসা করতে করতে আমার মাথার চুল পর্যন্ত গেছে, তুমি কিন্তু ভালো করে জানো এই শাড়ির দাম উনি যা বলবে তার সাথে আমি 10,000 বেশি দেবো। আম্মা গেল সব কিছু আচ্ছা গেল, দাম বাড়াও জলদি করে। তোর মা কইলে খারাপ হতার ডাইনি এখান থেকে বাইরে হয়ে যাবো। এই এই সালে বাবাজি 50 করে দিমু, যদি হয় প্যাকেট করো, তাহলে আর আমার কিছু করার না, আমি হার মানলাম। আঙ্কেল আপনি মনে করেন যে এবার মতো মাফ করে দেন, মাইন্ড করেন না, সবসময় তো আপনাকে মাল দেই। আজকে আপনার নতুন এসেছে, মনে করেন যে তাক দেই, সামনের সপ্তাহে আপনাকে মাল এনে দেবো না। ফাইন ফাইন। ও ছিট, তুমি কাজটা কিন্তু ঠিক করলে না, আমি তোমাকে দেখে নেবো। আয় চল। আচ্ছা শাড়ি তাহলে কয় পিস আছে? 12 পিস রাখ হয়ে গেছে, 6 লাখ টাকা, বুঝতে পারছেন? 12 পিস 6 লাখ টাকা। আচ্ছা তোমার কি অ্যাকাউন্ট আছে? আছে তো। দাও দাও, টাকা আমি ই করে দেই। আপনি ঢোকেন বিকাশে, আমি নাম্বার দিচ্ছি। এটাই না ফোন? হ্যাঁ এই যে দেখেন টাকা গেছে, গেছে দেখেন। 6 লাখ খরচ দিলেন না। খসা ওইটা ওইটা সাইলা টাটা। শালা দুনিয়াতে যে এত বলদ মানুষ আছে। এ কই রে? হ্যাঁ ওইদিকে আও। মুরব্বি আপনি তো অস্থির অভিনয় করছেন, আপনি এই জায়গায় কি করেন? আপনার তো এমডিসি যাওয়া দরকার। তাই নাকি? আরে বাবা আমার সাথে ভালো অভিনয় তুমি করতে পেরেছ। হইছে, বাদ দেন। ঘটনা হচ্ছে কি, কার টাকা মারছিল ভাই, ওরা দেখছে যে আমার বাড়ির কাজের লোক ছিল। ওরা কই আসছে? জি। ডাক দাও। এই তোমরা এদিকে আহো।
আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমনে কি হয়েছে কোন তো? ঘটনা হইতাছে ভাই, আমি কইতাছি। হ্যাঁ। আমগুলো যে জমির যে কবলা করে টিয়া ছিল না, ওরা আঙ্গুর জমির টিয়া মারে খাইছিল। জমিনের ঝামেলা তাই তো? কয় টাকা মারছে? 4.5 লাখ। 4.5 লাখ টাকা আপনার জমির ক্ষতিপূরণ। মুরব্বী শুনলাম বেড়ে বলে আছে এটা। বাবা বুঝে বেটি আছে। এটাতে বিয়ে দিতে কাঁচা লাগবে, বাদ বাকি 1.5 লাখ টাকা রাখেন। ব্যস্ত মানুষ আর সময় দিতে পারবো না, মাফ করে দেন। বাবাজি এই যে ভাই শুনলাম যে পৃথিবীতে ভালো মানুষ নাই, তোমার তো প্রমাণ পাইলাম তুই একটা ফেরেস্তা। তুমি যে উপকারটা করলা টেহারি তুইলা, তুমি যাতে 1000 বছর বাবা বাইসে থাও। আর বিয়ে আমাদের কিন্তু দাঁত দিবি সামনে। যত ভালো কইতেছেন আমি অত ভালো না। আপনি ভালো মানুষ, আল্লাহ আসসালামু আলাইকুম ভাই। লিটু তাহলে যাও চলো 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 চলো। এই আহো। আও